দমদম পার্ক সার্বজনীন মন্দির রয়েছে। বাংলার যে ঐতিহ্যগুলো আছে, হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রতিটা ফুল দিয়ে পুজোর যে ভাইবটা। সনাতন দিনটা মহাশয় স্যার আমাদের এক হলো উত্তর কলকাতার বিধাননগর অর্থাৎ উল্টোডাঙ্গা, আর দুই হলো বিধাননগরের ঠিক আগেই দমদম পার্ক। এই দুটো জায়গাতে তুমি যদি পুজোর সময় নামো, মানে বাসে বা ট্রেনে করে, তাহলে অনেকগুলো পুজো একসাথে দেখতে পারবে। মানে আগে উল্টোডাঙ্গা ছিল, এখন কিন্তু দমদম পার্কেও বেশ ভালো ভালো অনেকগুলো পুজো হয়ে থাকে। এদিকে ভালো পুজো, ওদিকে ভালো পুজো, সব কটা পুজো। আজকে দমদম পার্ক সার্বজনীনের খুঁটি পুজো রয়েছে 2026-এর সাজ সূচনা। এই রাস্তার একদম ওপরে দমদম পার্ক সার্বজনীন যে পুজোটা হয়ে থাকে এই মাঠের মধ্যেই। এবছর খুব গুরুত্বপূর্ণ পুজো হতে চলেছে, তার কারণ শিল্পী সনাতন দিন্দা, তার হাত ধরেই এই মাঠ সেজে উঠতে চলেছে। দমদম পার্ক সার্বজনীনের এবছর হচ্ছে 75তম বর্ষ, বিশেষ বর্ষ 75তম। পূজা প্রিমিসেসের ঠিক সামনেই একটা মন্দির রয়েছে, যে মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে, এবং এখানটাতে একটি মানে স্টেজ করা হয়েছে, ছোট্ট করে স্টেজ করা হয়েছে, এবং প্রোগ্রামটা চলছে এই মুহূর্তে। এপাশে চলছে খুঁটি পুজোর যে কাজ, সেটা মানে পুজোটা হচ্ছে। মাঠ থেকে মন্দির প্রাঙ্গণে আমি চলে আসলাম। মন্দিরের পুজো হচ্ছে, সাথে সাথে এখানে এলাকার মানুষজন তারাও উপস্থিত হয়েছেন। এখানটাতে যে পুজোটা হচ্ছে এই হলো ওদের মঙ্গল খুঁটি। মঙ্গল খুঁটিটা ফুল দিয়ে সাজানো গোছানো হয়েছে, যেরকমটা সাজানো গোছানো থাকে। একদম ওপরেই রয়েছে পদ্ম ফুল, ঠিক আছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো রয়েছে, এবং প্রায় পুজো শেষের পথে, তার কারণ এখানে হোমের যে কাজ সেটাই মুহূর্তে চলছে। যখন এই খুঁটি পুজোগুলো হয় না, তখন বেশ ভালো লাগে, তার কারণ হচ্ছে পুজোর মোটামুটি 2 মাস আগে থেকে 3 মাস আগে থেকে, এই রথের পরপর থেকে খুঁটি পুজোর সময়টাতেই পুজোর আভাসটা, পুজোর যে আভাটা, মানে পুরোপুরি পরিবেশটা তৈরি হয়ে যায়। পুজোর জন্য যে কেনাকাটা থেকে শুরু করে বাকিগুলো জিনিসগুলো, সেগুলো আমরা করতে থাকি, মানে শুরু করতে থাকি, শুরুটা সেটা হয়ে যায়। সমস্ত পুজোর সামগ্রীগুলো এই পাশে ওই পাশে রাখা রয়েছে, এবং এখানে একটু বেদিও রয়েছে আমি দেখতে পাচ্ছি। মানে যেহেতু মন্দির রয়েছে, সে কারণেই টোটাল এই ব্যাপারটা এখানটাতে এইভাবেই রয়েছে। এই খুঁটিটা আর কিছুক্ষণের মধ্যেই প্রতিস্থাপন হবে, মানে ওই ব্যানারটা যে দেখালাম আপনাদেরকে 75 ইয়ার্সের ব্যানার, ঠিক সেই জায়গাটাতেই খুঁটিটা এই মুহূর্তে প্রতিস্থাপন হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর তারপরেই এই টোটাল অংশটাতে পুজোর যে ভাইবটা, সেটা আরও নতুনভাবে ফুটিয়ে তোলা যাবে। চলুন আপনাদেরকে পুজো দেখালাম, একটুখানি মন্দিরটা দেখাই। দেখুন এখানে কিন্তু মহাদেবের পুজো হয়ে থাকে, এই যে এখনও চলছে পুজোর যে কাজকর্ম সেটা চলছে। এটা মহাদেবের জায়গা, পুজোর জায়গা। আর ঠিক এই জায়গাটাতে রয়েছে মা কালীর একটি মন্দির। মা কালীর একটি মন্দির রয়েছে, যেখানে মা কালীরও পুজো হচ্ছে। অলরেডি ঢাক বাজছে এখানে, একটু দেখাই আপনাদের। মাকে দেখাতে দেখাতেই ঢাকটা বেজে উঠেছিল, তাই জন্য চলে গেছিলাম ঢাকের ওই জায়গাটাতে। দেখুন এখানটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, মায়ের মূর্তি থেকে শুরু করে সিংহাসন, খুবই সুন্দর এই জায়গাটা। এবং এখানেও নিত্য পুজো হয়ে থাকে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। পরবর্তী যে ঠাকুরের স্থান রয়েছে এখানটাতে, তো দেখা যাক। আমি এখানে কখনো, মানে এই মন্দিরের ভিতরে কখনো আসিনি। এখানে কিন্তু রাধা কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। আচ্ছা, এটা কিন্তু বলা যেতে পারে, এখানে লেখা রয়েছে মন্দিরের ভিতরে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানো কঠোরভাবে নিষিদ্ধ। এটা পুরোপুরি পাথরের মূর্তি, ঠিক আছে, পাথরের মূর্তি যাতে ক্ষতি হয় সেজন্য এটা লেখা। চলুন আবারও ফিরে যাই খুঁটি পুজোর মধ্যে। খুঁটি পুজোটা তো হয়ে গেছে, এবারে নেক্সট যে পদক্ষেপ সেটা হচ্ছে এই খুঁটিটা যেটা রয়েছে সেটা এই জায়গাটাতে, এই প্লেসে প্রতিস্থাপন হবে। 75তম বর্ষে তাপসদা আর হচ্ছে সনাতন দিন্দা, শিল্পী সনাতন দিন্দা, দুজনের যুগলবন্দি। নমস্কার তাপসদা। নমস্কার, সবাইকে প্রাক শারদ শুভেচ্ছা। আচ্ছা, এবছর দমদম পার্ক সার্বজনীনের 75তম বর্ষ, বিশেষ বর্ষ, আপনাদের দুজনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমে জিজ্ঞাসা করবো থিম নিয়ে বা এই ব্যাপারটা নিয়ে কি ভাবলেন, বা কিছু নামকরণ যদি করা হয়েছে। হ্যাঁ, নামকরণ তো হবে, আস্তে আস্তে হবে, কারণ আগেই সবটা জেনে গেলে জানার ইচ্ছেটা কেমন একটা ফ্যাকাশে হয়ে যায়। তবে এইটুকু বলতে পারি যে বাংলার যে ঐতিহ্যগুলো আছে, হারিয়ে যাওয়া ঐতিহ্য, সেগুলো নিয়ে একটা কাজ করছি। সনাতনদার একটা দুর্ধর্ষ ঠাকুর, আপাতত স্কেচ দাদা যা করেছে, যা দেখিয়েছে আমাকে দেখার সৌভাগ্য হয়েছে। দারুণ একটা ঠাকুর হবে সনাতনদা যেভাবে করে আসছে এত বছর ধরে। খুব ভালো একটা পুজো হবে, জমজমাট রংচঙে উৎসবের পুজো হবে। আচ্ছা,
আজকে তো শিল্পী সনাতন দিনদা, তাকে পেলাম না, তিনি কিছু কারণে অসুস্থ। হ্যাঁ, সনাতন দা অসুস্থ, হসপিটালে ভর্তি ছিলেন, আসতে পারেনি। না আসাটাই স্বাভাবিক। বাংলার ঐতিহ্য তো অনেক কিছুই হয়, মানে সেই ঐতিহ্যের কোন দিকটা ঠিক তুলে ধরা হয়? আমাদের শিল্প সংস্কৃতির দিকটাই স্বাভাবিকভাবেই, কারণ মায়ের পুজো তো, মা নিজেই এত বছর ধরে একটা সংস্কৃতি বহন করে আসছে, তো সেভাবেই কাজটা করবো। আর বিগত বছরে তো এখানে মাঠের মধ্যে টোটাল মাঠটা নিয়ে তো পুজো হতো না, কিছুটা জায়গা বাড়তি থাকতো বা এরকমটা থাকতো। এবার কি টোটাল এরিয়া স্কোয়ার ফিট মিলেই পুজোটা হচ্ছে? যেমন হয় এখানে, মানে দমদম পার্কের সবচেয়ে পুরনো পুজো আমি যদি ভুল না করি এটা, আর বারোয়ারি পুজো পাড়ার লোকেরা পুজো করে, যেভাবে ভক্তি ভরে আর ঐতিহ্যটা ধরে রেখে পুজো হয়, সেভাবেই মানে খুব একটা এফেক্ট পড়বে না, মানে ছোট করা বা এসব কিছু না, খুব সমহিমাই পুজোটা হবে। এফেক্টের কথা যখন আসলাম, তাহলে একটুখানি আসি যে আমরা জানি যে রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে, দুর্গাপুজোর ক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনো রকম কোনো এফেক্ট পড়ে? কারণ শুভেন্দু অধিকারীর নিজের যে পুজোটা, বাড়ির সামনের পুজোটা, সেখানে অনির্বাণদা করছে, আমাদের অনির্বাণ প্যান্ডেলওয়ালা অনির্বাণদা করছে, তাহলে মুখ্যমন্ত্রী নিজেই যখন পতাকা বাহক, সেক্ষেত্রে তো থিম পুজোর কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না। নতুন সরকারের কাছে শিল্পী হিসাবে যদি কোনো আর্জি থাকে? না, কোনো আর্জি নেই, ঠিকই আছে, অসুবিধা তো কিছু হচ্ছে না। বেশ, মোটামুটি কবে নাগাদ প্ল্যানিং রয়েছে উদ্বোধন? মহালয়া উদ্বোধন করার প্ল্যানিং রয়েছে। কেমনটা আশা যে দমদম পার্কের বাকি পুজোগুলোকে কতটা মার্জিনে ফেলবে দমদম পার্ক সার্বজনীন এবছর? না, কম্পিটিশনটা তো নিজের সঙ্গে নিজেরই, আগের বছর যেরকম কাজ করেছি বা তার আগের বছর, তার থেকে নিজেকে ছাপিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জ। মানে এই জায়গাটাতে ছাপিয়ে যাওয়া। হ্যাঁ, বাকি পুজো সংক্রান্ত এই দমদম পার্কের সাথে এক্সপিরিয়েন্স? দমদম পার্কে তো আমি আগেও করেছি পাশের পুজোটা, এখানে অসুবিধা তো কিছু হয় না, একটু জলটা জমে, ওটাই দেখার এবছর। কাজ কি ইন হাউসে শুরু হয়েছে? না না না, এখানেই শুরু হবে, এখনো কোনো? মানে আমার তো কোনো ওয়ার্কশপ নেই, মাঠটাই ওয়ার্কশপ, কাজ শুরু হবে একসাথে ওইভাবেই। শিল্পী সনাতন দিনদার সাথে কাজ করার আগের মুহূর্ত এবং কাজ করার পরবর্তী মুহূর্ত কেমন হতে চলেছে? সনাতনদার কাছে তো আমি 15 সাল থেকে সনাতনদার কাছে শিক্ষা পেয়েছি, কাজ করেছি একসাথে মানে সনাতনদার কাছে কাজ করতাম টিমে, তো আমার সঙ্গে তো সনাতনদার খুব ভালো, দাদার মতো, এত বছর ছত্রছায়ায় হয়েছি, তারপরে নিজের কাজ করছি, অসুবিধা তো কিছু নেই। নট অনলি মানে দুর্গা পুজো, সরস্বতী পুজো তো কাজ করা হয়েছে। সরস্বতী পুজোতে ঠাকুর করলো সনাতনদা, হ্যাঁ একসাথে। বেশ, যদি আগত দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে? হ্যাঁ, পুজো দেখুন, যেভাবে পুজো হয় সেভাবে, কোনো ভয় খাওয়ার কিছু নেই, অনেক কিছু বলছে হয়তো, সব কিছু হবে না, খুব ভালো পুজো হবে। মলয়দার সাথে আমার সম্পর্ক কিন্তু শুধুমাত্র মানে আশার ব্লগিং এর সম্পর্ক নয়, তাই? অবশ্যই অবশ্যই। মলয়দার সাথে অন্য রকমের সম্পর্ক। দাদা 75তম বর্ষ, ধীরে ধীরে অনেকটা ইয়ার হয়ে গেল। দমদম পার্কে সব থেকে তো পুরনো পুজো। সবচেয়ে পুরনো পুজো। এই যে পুরনো পুজোর সাথে থাকা, এটার অভিজ্ঞতাটা যদি আসলে আমি ছোটবেলা থেকে মানে আমার যা বয়স, মানে ছোটবেলা বলতে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকেই পুজোর সঙ্গে মানে যুক্ত হয়ে রয়েছি, মানে প্রায় 30টা বছর, 75 হলে 30 বছর, 95 থেকে আমি পুজোর সঙ্গে যুক্ত রয়েছি, বা আমার বন্ধুবান্ধব যারা সবাই রয়েছে। এবছরে 75 বছর, গর্বের, মানে দমদম পার্কের সবচেয়ে পুরনো পুজো এবং সেটা 75 বছর এবছর সেলিব্রেট হচ্ছে। তো এইটা নিয়ে দমদম পার্কের পাড়ার সবাই রয়েছে। তুমি ক্যামেরাটা ঘোরালে দেখতে পারবে যে মহিলারা, পুরুষরা এবং যারা সিনিয়র মোস্ট লোক তারাও রয়েছে এই বছরে। তো এটা সবচেয়ে ভালো দিক যে পুজোটা সবাই মিলে আমরা করছি, এবং সবাই মিলে করাটাই তো ভালো। পুজোর মতো হোক, সেটা তো আমরা চাই। একদম। একটা জায়গায় আসবো, সেটা হলো রাজ্যের তো রাজনৈতিক পালাবদল হয়েছে, রাজ্যের পরিবর্তন হয়েছে, এটা তো স্বাভাবিক, পরিবর্তন হবেই। এই পুজোটা মানে 75তম বর্ষের পুজোটা, আগে বামফ্রন্টের আমলে পুজো হয়েছে, তোমরা দেখেছো, টিএমসি তৃণমূল সরকার আমলে পুজো হয়েছে এবং বিজেপি সরকার আমলে পুজো হয়েছে। পুজোর কি কোনো পরিবর্তন? না, পুজোর কোনো পরিবর্তন হবে না। আমাদের বাঙালির আবেগ এমন একটা, না, দুর্গাপুজো মানে আমাদের শ্রেষ্ঠ উৎসব, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তো আমাদের পুজো যেরকম হওয়ার সেরকমই হবে এবং আরও ভালো পুজো হচ্ছে, কারণ 75 বছর, প্রথমেই বলেছি যে এবছর 75 বছর এবং চমক তো রয়েছেই। সনাতন দিনদা মহাশয় স্যার আমাদের ঠাকুর করছেন, প্রতিমা করছেন, আর তাপস আমাদের মণ্ডপ সজ্জা করছে, তো একটা অন্য রকমের চমক থাকছে এবছর। এলাকার যে কটা অন্য পুজো আছে সেই পুজোর থেকে ভিন্ন স্বাদে তুমি তো অবশ্যই, কারণ প্রত্যেক বছরই দমদম পার্ক সার্বজনীন থিমের পুজো করে থাকে, এবছরও তাই থিমের পুজোই হচ্ছে। তো নতুন একটা কিছু
কিছু চমক রয়েছে আর কি পুজোতে, সবাই আসলে সেটা দেখতে পারবেন। আর একটা বিষয় আমি জানবো, সেটা হচ্ছে অনেক পুজোতে আমরা দেখি কোটি টাকার থাকে, পুজোই থাকে, কিন্তু দমদম পার্ক সার্বজনীনে আমরা দেখেছি বাজেট কম থাকলেও সেটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যায়। যে বছর এশিয়ান পেন্ট পেলো দমদম পার্ক সার্বজনীন, সেখানেও আমরা দেখেছি যে বাজেট খুব একটা বেশি ছিল না। আমরা লাস্ট 2012 থেকে না আমরা নতুন শিল্পী বা মাঝারি শিল্পীকে দিয়ে না আমরা কাজ করাই। হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি অবশ্যই। 2 নম্বর কথা, নতুনদেরকেও সুযোগ করে দিতে হবে, বা যারা স্ট্রাগল করছে তাদেরকেও সুযোগ করে দিতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, তারা যখন এখানে আসে না, তারা একটা ইউনিক টাইপের কাজ করে চলে যায় এবং সেখান থেকে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। সেই দমদম পার্ক সার্বজনীন সেই জায়গাটা করে দেয় কিন্তু। এবং অনেক জায়গাতেই আমি দেখেছি যে পুজো ফিল্ডের ঠিক পাশে এরকম মন্দির থাকে না, এটা কি মায়ের কৃপাতেও কিছুটা? অবশ্যই এই পুজোটা এত জাগ্রত পুজো না, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। এই পুজোর সঙ্গে যারা যুক্ত হয়েছে না, তারা জানে এই মানে মন্দিরের মহিমা এবং মা দুর্গার কি মহিমা। মাঠে কাজ কতদিন থেকে মোটামুটি? মাঠে মোটামুটি তোমার জুলাইয়ের এন্ড থেকেই আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। এবং উদ্বোধন তো শুনলাম মহালয়ার পরে তৃতীয়াতে আমাদের যেরকম হয় তৃতীয়াতেই হবে আমাদের। ক্রাউড কতটা আশা করা যাচ্ছে? ক্রাউড আমি এবারে বলছি, কারণ মেগাস্টার বলতে অসুবিধা নেই, সনাতন দিন্দা ঠাকুর করছে, মানে প্রতিমা করছে, আর তাপস অনবদ্য একটা প্রজেক্ট করেছে, মানে একটা রিসার্চ নিয়েই কাজ করছে আর কি। তো সেটা অদ্ভুত টাইপের হবে আর কি, একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি হবে এবং লোকে আসতে বাধ্য হবে। আর এমনিও দমদম পার্কের জন্য একটা দিন প্রত্যেকটা মানে মানুষের ঢল থাকেই, তারা নির্ধারিত করে রাখে যে হ্যাঁ এই দিনটা আমরা দমদম পার্কে যাব। তো আশা করি এবছর আরো বেশি লোক আসবে। পুজোটা কি মনে হচ্ছে এবছর সারা কলকাতার পুজো আরো ভালো হবে নাকি? দেখো, এবছরের পুজোটা না আমি তোমাকে বলে দিচ্ছি, এবছরের পুজো আগের বছরের মতনই হবে, হয়তো কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু এবছরে যে পুজোর বাজেটগুলো থাকবে না, মোটামুটি ওই এদিক আর ওদিক আর কি, মোটামুটি সবাই না একটা সুন্দরভাবে করতে পারবে। ওই একদম উঁচু 30টা 40টা পুজোর সঙ্গে যে কম্পিটিশন, সেটা থাকবে না, একটা অ্যাভারেজ পুজোর বাজেট থাকবে, লড়াইটা খুব ভালো হবে। এবং আমার মনে হয় শারদ সম্মানগুলোরও একটা এরকম জিনিস করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। কোটি টাকার পুজো আর এদিকে না, সেটা হবে না, আশা করি এবছর সেটা হবে না। শারদ সম্মানও ওই একটা অ্যাভারেজ যে বাজেটগুলো রয়েছে তার মধ্যেই পরিমিত থাকবে আর কি, এবং লড়াইটা ভালো হবে আর কি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার। অবশ্যই পুজোর সময় দেখা হবে। বলো, আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবং ক্লাবের পক্ষ থেকে মলয়দাও এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখানে লেখা রয়েছে যেটা, প্লাটিনাম বর্ষে প্লাটিনাম জুটি, শারদ আনন্দে ভাসুক সকলের অনুভূতি, সনাতন দিন্দা তাপস দত্ত, দমদম পার্ক সার্বজনীন। এই মুহূর্তে শিল্পীকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, একটা সুন্দর মুহূর্ত থেকে যায় এই মুহূর্তগুলো। হোক, মানে প্রিপারেশনটা শুরু হোক, তারপর তো আপনাদেরকে দেখাবো একদিন এসে। আচ্ছা, দমদম পার্ক সার্বজনীনে কারা কারা আসছেন এবছর, যেহেতু বিশেষ বছর, সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো সফরের সাথে বা নতুন কোনো দুর্গাপুজোর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।